উত্তেজনার পারদ চরমে। আন্তর্জাতিক কূটনীতির টেবিলে নাটকীয় মন নিয়ে তেহরান দাবি করেছে সমঝোতার স্বাক্ষর সংক্রান্ত আলোচনা তাদের সাফল্য সব হিসাব নিকাশ ও প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে জটিল সব বিষয় মোকাবিলা করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। অথচ ঠিক এমন এক মুহূর্তে যুক্তরাষ্ট্র তাদের পূর্ব প্রতিশ্রুতি লঙ্ঘন করে বসল, বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে বিশ্বমঞ্চে এখন নতুন করে সংঘাতের আবহ তৈরি করেছে। কি এমন ঘটেছিল পর্দার আড়ালে যার ফলে এই সমঝোতা প্রক্রিয়া হঠাৎ করেই থমকে গেল? এই গোপন আলোচনার তেহরানের মূল লক্ষ্য ছিল অত্যন্ত স্পষ্ট ও সুনির্দিষ্ট। হরমুজ প্রণালী উন্মুক্ত রেখে দেশের তেল রপ্তানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কৌশলগত স্বার্থ রক্ষা করাই ছিল তাদের প্রধান অগ্রাধিকার। ধাপে ধাপে অত্যন্ত সুকৌশলে এই লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল ইরান। কিন্তু অপরপক্ষের চুক্তিভঙ্গের নীতি গোটা পরিস্থিতিকে আবার এক অনিশ্চিত খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। কেন হঠাৎ পিছু হটল যুক্তরাষ্ট্র? এই ভূরাজনৈতিক সংকট ও অগ্নিগর্ভ পরিস্থিতির গভীরে রয়েছে তেহরানের অভ্যন্তরীণ ও সর্বোচ্চ নেতৃত্বের গভীর পর্যবেক্ষণ। দেশটির সর্বোচ্চ নেতা এক গোপন ও একান্ত বৈঠকে বর্তমান অচল অবস্থাকে একেবারে এড়িয়ে চলার কড়া বার্তা দিয়েছেন, যার দ্ব্যর্থহীন নির্দেশ ছিল যুদ্ধও নয়, শান্তিও নয়। এমন কোনো ঝুলে থাকা অনিশ্চিত পরিস্থিতির দ্রুত অবসান ঘটাতে হবে। এই কঠোর বার্তা কি মধ্যপ্রাচ্যের চলমান কূটনীতিতে কোনো এক নতুন বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে? জাতীয় শিল্প ও খনি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি এই চাঞ্চল্যকর তথ্যগুলো দেশবাসীর সামনে উন্মোচন করেন খোদ ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একদিকে অবিশ্বাস্য কূটনৈতিক সাফল্য আর অন্যদিকে চুক্তিভঙ্গের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে এখন এক নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে এই ভূরাজনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।